একটা বিষয় আমার বক্তব্যে আসছে যে কতগুলো ধাপে ধীরে ধীরে হয়ে পড়ছে। এখন ধরে এসএসসি, ইন্টারমিডিয়েট বা অনার্স পরীক্ষা একদম ফেল করলো, ফেল করার চারটা ধরন, চার ধরনের সবাই কিন্তু চাচ্ছে যে আমাদের মানে এনটিআরসি আমাদের নিয়োগ। নীতিমালা করছেন হলো গভর্নমেন্ট, নীতিমালা বাস্তবায়ন করতে হলো সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো, আমরাও। আমাদের কাজটা কিন্তু আমাদের একক না। যেমন আমরা শিক্ষক শিক্ষকের নিয়োগপত্র দিচ্ছে কারা? এখন আমরা সুপারিশ করছি, নিয়োগপত্র দিচ্ছে কমিটি, তাই না? কমিটি নিয়োগপত্র দিচ্ছে, এমপিও করছে ওই প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হয়ে অধিদপ্তরে চলে আসে। অধিদপ্তরে যে এমপিও নীতিমালা অনুসারে তারা করছে, মানে বয়স 35-এর বিষয়টা কিন্তু আমরা যদি 35-এর একদিন বেশি নিয়েও কাউকে সুপারিশ করি, ওখানে গেলে তো ওই জায়গায় আটকে যাবে। এমপিও নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান এটা অগ্রগামী করবেন না, ওই অধিদপ্তর এটা এমপিওর মধ্যে নেবেন না, আমলে নেবেন না যদি বয়সের কোনো ব্যত্যয় ঘটে যায়। এখানকার আমরা একটা পার্ট মাত্র শিক্ষা পরিবারের শুধুমাত্র নিয়োগ সুপারিশের কাজটা আমরা করে থাকি। গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র সেক্রেটারি স্যার ফোন করছেন, একটা বদলির জন্য এক জায়গায় যাওয়া হয়েছে আরেক জায়গায় যাওয়ার জন্য। আমি যখন স্যারকে বুঝিয়ে বললাম, বলার পর স্যার নিজের অনুরোধই নিজে প্রত্যাহার করে নিলেন যে ভাই আমি ভুল জায়গায় তোমাকে বলছি, আসলে এটা তোমার দ্বারা কাজ না, তোমার কাজ না। একজন বদলি করবে অধিদপ্তর, আমরা হলাম নিয়োগ সুপারিশ করব। আপনি যদি যোগদান করেন তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান এমপিওর জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অধিদপ্তরে পাঠাবে, তখন আর আমাদের কাজ না।